হ্যালো ফ্রেন্ডস, আজ পয়লা বৈশাখ। আমাদের বাড়িতে একটা পুজো হয়, যেহেতু ঘরে ব্যবসা আছে। সকাল সকাল নিজের ঘরের পুজো দিয়ে রেডি হয়ে চলে গেলাম আমাদের পুরনো বাড়িতে। এখানে গিয়ে আমরা নিজেদের মতন নিজেরা গোছাতে শুরু করে দিলাম। আজকে যেহেতু স্পেশাল ডে গণেশ বাবার জন্য, তো সেই কারণে ওনাকে একটু স্পেশালভাবে একটা সিট দেওয়া হলো। আসন থেকে নামিয়ে তাকে সাজুগুজু করিয়ে একটা মুকুট পরিয়ে রাখা হলো। আর এদিকে আমাদের রিয়া রানী এবারে নিজের থেকে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছেন আমাদেরকে হেল্প করবে বলে, এবং ও আমাদেরকে অনেকটাই হেল্প করেছে। আর এদিকে আমি, মা আর লিমা তিনজন মিলে গোছগাছ শুরু করে দিয়েছিলাম। আস্তে আস্তে তিনজনের মতন কাজ করে বেশ খানিকটা গুছিয়ে ফেললাম। আমাদের পুরোহিত আসার কথা 10টায়, আর আমরা মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ 9:30। মানে আমরা 10টার আগেই সমস্ত গুছিয়ে কমপ্লিট। এবং 10:10 ঠাকুরমশাই এলেন। ঠাকুরমশাই এসে পুজোয় বসে গেছেন। পুজোয় বসে লিখতে আরম্ভ করেছেন আমাদের খাতা। হলুদ কেটে ওম গাং গণপতায় নমঃ, এই যে হলুদটা কি সুন্দর করে একটা মুখটাকে পেন্সিলের মতন করে কেটে নেওয়া হয় এবং সেটা দিয়ে লেখা হয়। তো এই লেখাটা আমাদের যে কটা খাতায় ব্যবহার হয় সারা বছরে, সেই কটা খাতাতে লেখা হবে। এবং একটা কয়েন দিয়ে, লক্ষ্মী গণেশের কয়েন, সেই কয়েন দিয়ে ছাপ দেওয়া হবে। যদিও সবাই জানো, জাস্ট আমি ভিডিও করছি তাই একটু বলতে লাগবে, তো কিছু তোমাদের সাথে একটু তো বকবক করতেই লাগবে, নয়তো তোমরা আমার ভিডিওটা দেখে কী আনন্দ পাবে বলো। তো সেই কারণেই একটু বকবক করেই ফেললাম। এই কাজগুলো হওয়ার পর আস্তে আস্তে সমস্ত পুজোটা খুব সুন্দরভাবে আমাদের সেদিনকে সম্পূর্ণ হয়েছিল। এবং আমাদের পুজোর পরে একটা যজ্ঞের ব্যবস্থা থাকে, সেই যজ্ঞটাও হয়েছিল, খুব সুন্দর যজ্ঞ হয়েছিল। এবং প্রতি বছরেই আমাদের এই পুজোটা দিনে আমাদের খুব আনন্দ হয়। আমরা থাকি একটা অন্য বাড়িতে, আর ব্যবসার বাড়িতে বাবা মা থাকেন, তো সেই বাড়িতেই আমাদের এই পুজোটা হয়। সেই বাড়িতে আমরা সকাল সকাল সবাই দুই জায়ে মিলে স্নান করে রেডি হয়ে চলে আসি, এসে গোছগাছ শুরু করে দিই। আর এখন আমার শাশুড়ি মায়ের পায়ে ব্যথা, হাঁটু অপারেশন হয়ে আছে, তো সেই কারণে বেশি নিচে বসা বা বেশি হাঁটাচলা করা কোনোটাই উনি করতে পারেন না। তো আমাদেরকেই সেই কারণে একটু তাড়াতাড়ি পৌঁছে কাজগুলো করতে আরম্ভ করতে হয়। তবে মা যতটা পারে ততটা কিন্তু করে রাখার চেষ্টা করে। সকাল সকাল উঠে মোটামুটি ঘরটা পরিষ্কার মুছে নিয়ে যেগুলো প্রাথমিক কাজ সেগুলো করে ফেলে। দেখছো, আমাদের কথা বলতে বলতে একটা খাতা লেখা হয়ে গেল এবং বাবার পায়ে ছুঁয়ে সাইড করে দিচ্ছে, এবং এইভাবেই পরপর সবকটা খাতাই লেখা হয়ে যাবে। তো এই লেখার পরেও পুজো চলছে। পুজোর যা নিয়ম কানুন করতে হয় ঠাকুরমশাই সেই সব নিয়ম কানুন করছে। আর ওই যে দুটো পাশে লক্ষ্মী গণেশ দেখতে পাচ্ছ, তো এই লক্ষ্মী গণেশটা হচ্ছে আমাদের হাটের গদিতে যাবে। সেই কারণে বাড়ি থেকে পুজো করে নিয়ে হাটের গদিতে চলে যাওয়া হয়, এবং সেখানে গিয়ে পুরনো বছরের ঠাকুরটাকে সরিয়ে নতুন বছরের এই ঠাকুরটা রাখা হয়। আর আমি এই বছরে শঙ্খ পুঁতে ফেল পড়ে গেছি। এই শঙ্খটা এত টাইট, আমি কিছুতেই বাজাতে পারছিলাম না, যে কি বলবো, এত টাইট। তো কোনো রকমে বাজিয়েছি, আমার অবস্থা দেখতে পাচ্ছ মুখটার। কিন্তু আমি মোটামুটি উলু দিতে খুব ভালো পারি না, শঙ্খটাই বাজাতে পারি। অথচ এই মার এই শঙ্খটা কেন যে পারলাম না সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, যেভাবে হোক কাজটা পুজোর চলে গেছিলো শঙ্খ পু দিয়ে। এদিকে পুজোও দেখতে পাচ্ছ আস্তে আস্তে কথা বলতে বলতে চলছে। পুজোর পরে শুরু হবে আমাদের যজ্ঞটা। যজ্ঞর জন্য সমস্ত ব্যবস্থা করা আছে। পুজো কমপ্লিট হয়ে, অঞ্জলি হয়ে, আরতি হয়ে, সব কিছু কমপ্লিট হওয়ার পর হবে যজ্ঞ। আরতির এটা সবাই নিয়ে নিলাম মাথার মধ্যে দিয়ে, তারপরে
কর্পূর যেহেতু কর্পূরের দানি আলাদা ছিল না, তো সেই কারণে কর্পূর ওটার মধ্যেই দিয়ে পুজোটা করে নেওয়া হলো, আরতিটা করে নেওয়া হলো। আর এই যে এইটা দিয়ে যখন আরতি করে মাথার মধ্যে একটু দেয়, কি ভালো লাগে না? মনে হয় জানি কি একটা আরাম, কি একটা শান্তি। যেমন শান্তির জল দিলে মানে একটা ফোঁটা শরীরের কোথাও পড়লেই মনে হয় না ওই শরীরটার মধ্যে যেন একটা শান্তি হয়ে গেল, খুব একটা আনন্দ লাগে, ভালো লাগে। এটা একটা ভালো লাগার জায়গা, শান্তি হয়। আর আরও আমাদের শুরু হয়ে গেছে যজ্ঞ। এই যজ্ঞ হবার পর তারপর আমাদের কিন্তু আজকে রান্নাবান্নাও এরপরে করতে হবে। তো সেই কারণে রান্নাবান্না আবার আরেক বাড়িতে, তো এক যা থাকবো এখানে, এক যা থাকবো চলে যাব রান্না করতে, যে কোনো একজন এখানে, আরেকজন আরেক বাড়িতে। যজ্ঞটা খুব সুন্দরভাবে হয়েছিল। আর এই যজ্ঞের এই যে বেলপাতা, আজকাল বেলপাতাগুলো একদমই ভালো পাওয়া যায় না, এত ছোট ছোট কচি কচি, যে বেছে 3টে পাতা বেছে বার করা খুবই কষ্টের। তার মধ্যে থেকেও বার করতে হয় 28টা আর 3টে 8। সমস্ত কিছু হয়ে গেছে, যজ্ঞ প্রায় শেষের পথে। যজ্ঞে এইটা দেওয়া হলো কলা, তারপরে একটা কাপড় দুধে ঘিতে চুবিয়ে সেটা দিয়ে দেওয়া হয়। তারপরে যেটা হয় যজ্ঞের নিয়ম, যা তোমরা দেখছোই পাচ্ছ, যে যা যা নিয়মে যজ্ঞ করে সেই নিয়মে যজ্ঞ হলো। যজ্ঞ শেষের পথে আমার হাজব্যান্ডকে দিয়ে এই জিনিসটা করানো হলো, কেননা বাবা আর ভাই সামনে কেউই ছিল না। আর যেহেতু বড় ছেলে বাবার, তাই দাদারই এইটা, আমার হাজব্যান্ডেরই এই ডিউটিটা পড়ে। তো এরপরে আসবে হচ্ছে নারকেল ফাটিয়ে সেইটা যজ্ঞের জলটা দেওয়া, আর দুধও দেওয়া হবে। দুধটাও দেওয়া তোমরা জানো, একটা দুধের প্যাকেট তাতে কেটে দুধটা দিয়ে যজ্ঞটার এটা নেভানো হয়। এবার প্রস্তুতি চলছে নারকেলকে যা যা নিয়ম কানুন আছে করে সেইটা আমার হাজব্যান্ডের হাতে দেওয়া হয়ে গেছে। এক চান্সে এটাকে ফাটাতে হবে, এবং ঠাকুরের কৃপায় মোটামুটি আজ পর্যন্ত যে কটা ফাটিয়েছে এক চান্সেই ফাটিয়েছে। ঠাকুরের সহায় থাকলে সবই হয়। তো ঠাকুরের কথা ভেবে, ঠাকুরের নাম মনে মনে উচ্চারণ করে, মন্ত্র পড়ে পুরোহিত যখন ফাটাতে বললে তখনই এটা ফাটানো হয়, এবং সেই জলটা দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফাটিয়েছে। মানে পুজো মোটামুটি আমাদের শেষের পথে, এরপরে পাবো শান্তির জল আর পুজো শেষ। আবার সামনে বছর পুজোয় ভিডিও করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবাসা দিও, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করো, যেটা মনে হয় ভালো লাগলে ভালো, মন্দ লাগলে মন্দ, যাই হোক। তাহলে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আজ তাহলে আমি আসলাম, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা একটু লাইক করে যেও। নারায়ণ ঠাকুরকেও ঢুকিয়ে নেওয়া হচ্ছে, শিলাটাকেও ঢুকিয়ে নেওয়া হলো। ঠাকুরমশাই এবারে চললেন অন্ন পুজোর উপলক্ষে। আমাদের পুজো আজকের মতন শেষ। এবার আমরা ঠাকুরকে কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে দরজা বন্ধ করে খেতে সময় দিয়ে দেবো, তারপর আবার সবাই মিলে এসে প্রসাদ বিতরণ করব।